প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। এই মুহূর্তে যারা দেখছেন, সালাম আলাইকুম। এই ভিডিও প্রচার করা হচ্ছে কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কোরআন। আজ আমি কথা বলছি এক ভাইয়ের প্রশ্নের জবাবে। ভাই বলছেন, কবরে কি আযাব আছে? অনেক মোল্লারা নাকি কোরআনের উদ্ধৃতি দিচ্ছেন যে কবরে আযাবের কথা বলা হয়েছে কোরআনে। সেটার উদ্ধৃতি হিসাবে ওরা বর্ণনা করেছেন সূরা তওবার 101 নম্বর আয়াত। আশা করি আপনারা ভিডিওটা না টেনে দেখবেন, উপকৃত হবেন। আমরা যদি ভুল ব্যাখ্যা বা ভুলভাবে কোরআন বুঝি তাহলে পথভ্রষ্ট হব। সূরা তওবার 101 নম্বর আয়াতে আল্লাহ এখানে বলছেন যে নবীর আশেপাশে, সালামুন আলা মুহাম্মদের আশেপাশে, অর্থাৎ সারা সৌদি যেখানে নবী থাকতেন, যেখানে যেতেন, এবং মদিনাকে উল্লেখ করে বলেছেন যে মদিনাবাসীদের মধ্যে এমন মুনাফিক আছে, মুশরিক আছে, যারা তোমার পিছনে আছে। আল্লাহ বলছেন তুমি জানো না, কিন্তু আমি জানি। তাদেরকে দুইবার আযাব দেওয়া হবে। কেউ কেউ বলছেন, আবার বলছেন দ্বিগুণ আযাব। এখানে দ্বিগুণ আযাবের কথা বলছেন। এখন আসুন দ্বিগুণ আযাবের কথা আমি বর্ণনা করছি কিভাবে। দেখেন, কোরআন যারা মানে না, কোরআনের নির্দেশনাই শুধু যারা মানে না, তারা কিন্তু কাফের, নিশ্চিত কাফের, আল্লাহ বলছেন। এখন আপনি কোরআনও মানছেন, হাদিসও মানছেন, মানব রচিত যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক সেটাও মানছেন, তাহলে কোরআনের আয়াতের অস্বীকারী হবেন, যেটা সূরা বাকারার 42 নম্বর আয়াত। আর কোরআনের আয়াত অস্বীকারী মানে আপনি কাফের। তো শাস্তি যত কিছু হবে সব কাফেরদের জন্য। সেটা আপনি নামধারী মুসলমান, লেবাসধারী মুসলমান এবং কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস পালনকারী মুসলমান হন বা জন্মগত কাফের হন, সকলের জন্যই অপবিত্র মৃত্যু হলে আযাব হবে দুনিয়াতে। যেমন সূরা আনফালের 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যাদের অপবিত্র মৃত্যু হবে। অপবিত্র কারা? যারা শুধুমাত্র কোরআনের নির্দেশনা না মানে, অপবিত্র হয়ে গেছে, তারা কাফের হয়ে গেছে, সূরা মায়েদার 46 নম্বর আয়াত অনুসারে। তো তাদের মৃত্যুটা হবে, আল্লাহ এখানে ঘোষণা করেছেন, ফেরেশতারা পৃষ্ঠদেশ এবং মুখমণ্ডল আঘাত করে টেনে হিচড়ে তাদের আত্মাটা বাহির করবেন। এই যে আত্মাটা বাহির করবেন ফেরেশতাদের আঘাতের মাধ্যমে, এটা একটা আযাব। অর্থাৎ এটা হলো এই দুনিয়া মৃত্যুর পূর্বে, অর্থাৎ আত্মা এখনো বাইর হয়নি, করছেন টেনে হিচড়ে। যতক্ষণ আপনার ভিতরে আত্মাটা থাকে ততক্ষণ আপনি দুনিয়াতে, যখন আত্মাটা বাহির হয়ে যাবে তখন আপনি পরকালে চলে গেলেন। এই সূরা তওবার 101 নম্বর আয়াতে বলছেন যে অতঃপর তাদেরকে মহা আযাবের দিকে ঠেলে দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামে পাঠাবেন। এই যে দুইবার আযাব, একটা হলো দুনিয়া আর একটা হলো বিচার দিনের পরে জাহান্নামে। এবং তাদের বলা হয়েছে দ্বিগুণ আযাব দেওয়া হবে, অর্থাৎ একটা সাধারণ পাপী বান্দাকে যে আযাব দেওয়া হবে তার চেয়ে দ্বিগুণ আযাব দেওয়া হবে। কারণ তারা মুখোশধারী, উপরে মুসলমান, উপরের কোরআনের নির্দেশনা পালন করে, ভিতরে অস্বীকার করে, মহাপাপী তারা। আপনারা যারা শুনছেন, এবার আসুন যেটা আপনাদের মনে হয়তো প্রশ্নবিদ্ধ, কিভাবে যে দুইবার আযাব দেওয়া হবে, তার মানে এটা মনে হয় কবর। না, এটা কবর নয়। কারণ মৃত্যুর সময় যে আযাবটা হবে সেটা হলো এই দুনিয়া, আপনার আত্মা ভিতরে আছে। যতক্ষণ আপনার আত্মা ভিতরে আছে ততক্ষণ আপনি দুনিয়াতে, আর আত্মা যখন বাহির হয়ে যাবে তখন আপনি পরকালে চলে গেলেন। তার মানে পরকালের আযাব এবং দুনিয়ার আযাব দুটা আযাবই হবে। এটা শুধু মুনাফিক যে তারা নয়,
কাফের মুনাফিক তারাই যারা কোরআন, শুধু কোরআনের নির্দেশনা মানে না, আল্লাহ যা নির্দেশনা দেয়নি এর বাইরে নির্দেশনা মানে যারা, তারাই মুনাফিক, তারাই কাফের, সুনিশ্চিত কাফের, যেটা সূরা মায়েদার 44 নম্বর আয়াতে বলছে। একটা আয়াত যদি আপনারা সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ কি বলছেন। এখানে আল্লাহ সুস্পষ্ট বলছেন যারা কোরআনের নির্দেশনা মানে না, কোরআন থেকে বিচার করে না, নিজেকে কোরআন দ্বারা প্রতিষ্ঠা করে না, তারা সুনিশ্চিত কাফের। এখন এই যে শুধু কোরআন, এখন কোরআন মানলেন, হাদিসও মানলেন, তাহলে আপনি কোন পথে যাবেন ভেবে নেন। আপনি লেবাসধারী মুসলমান, আপনি নামধারী মুসলমান হলে তো হবে না। আপনাকে যে অবস্থা নিয়ে আছেন, যেভাবে আছেন, আপনি যদি পূর্ণাঙ্গ কোরআনটাকে, অর্থাৎ কোরআনকে কেবলমাত্র আল্লাহর নির্দেশনা হিসাবে মানেন, তাহলে আপনার পবিত্র মৃত্যু হবে। অপবিত্র মৃত্যু হবে তখনই যখন আপনি কোরআন এবং যা কোরআনের নেই তা মিশ্রিত করে ইবাদত করেন, সেক্ষেত্রে আপনি অপবিত্র হয়ে যাবেন। সূরা বাকারার 42 নম্বর আয়াত, অর্থাৎ আপনি কোরআনের অস্বীকারী হয়ে যাবেন। কোরআনের সত্য কথা গোপন করা যাবে না, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না। আল্লাহ বলছেন ইন্না হাযাল কোরআন, সুতরাং কোরআন সত্য। কোরআনের বাইরে যা কিছু আছে মিথ্যে। আপনি বলতে পারেন যে হাদিস তো কোরআনের সাথে মিল আছে, আপনি ওটা মানবেন। কোরআনের সাথে যদি বাইবেল গীতার মধ্যে মিল থাকে, তা বাইবেল গীতার ওই অংশটাও মানবেন। বুঝতে হবে যে বাইবেল এবং গীতার মধ্যে ওই অংশটা কোরআন থেকে গিয়েছে। সুতরাং কোরআন হলো আমাদের পালনীয়, অনুসরণকারী। আল্লাহ বলছেন এটাকেই অনুসরণ করো, কিন্তু আমরা ভুল পথে মানুষের প্রচারণায় কোরআন ছেড়ে অন্য কিছু মানছি। সুতরাং ভাই বোনেরা, এখানে আল্লাহ দ্বিগুণ শাস্তির কথা বলেছেন, দুবার শাস্তির কথা বলেছেন, অর্থাৎ দুনিয়াতে একবার শাস্তি দিবে, আখেরাতে তো তারা মহা শাস্তির দিকে চলে যাবে। একটা কথা মনে রাখবেন, আত্মা বাহির করার সময় সূরা আনফালের 50 নম্বর আয়াতটা পড়বেন, বলা হয়েছে মুখমণ্ডল পৃষ্ঠদেশ আঘাত করতে করতে টেনে হিসড়ে জান কবজ করবেন। তাদেরকে বলা হবে ফেরেশতার মাধ্যমে, আল্লাহ বলবেন যে তোমরা এখন জাহান্নামের শাস্তি ভোগ করো। অর্থাৎ জাহান্নামে তখন পৌঁছে যায়। একটা কন্ডেল সেলে যখন ফাঁসির আসামি থাকে, তাদেরকে যদি বলা হয় আগামীকাল ফাঁসি হবে, যে তুমি এখন তোমার কৃতকর্মের জন্য ফাঁসিতে চলে যাও, অর্থাৎ ঠিক ওই মুহূর্তে কিন্তু ফাঁসি হচ্ছে না, ফাঁসি দিতে হবে। আল্লাহ ঠিক বলছেন যে এখন তোমরা জাহান্নামে চলে যাও, অর্থাৎ তুমি এখন ইল্লিন সিজ্জিনে, যার যে ব্যাপার আছে, অর্থাৎ সিজ্জিনে অপেক্ষা করো, তোমার মহাশাস্তির দিকে ঠেলে দেওয়া, এই কথা বলছেন। অর্থাৎ সূরা তওবার 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে দুইবার শাস্তি দেওয়া হবে, দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন। একটা হলো দুনিয়ায় মৃত্যুর সময়, আর একটা হলো মহাশাস্তির দিকে ঠেলে দেবে। শুধু মুশরিক কেন, কোরআনের আয়াতের যদি পরিবর্তন আপনি করেন, কোরআনের আয়াতের যদি ভিন্ন অর্থ করেন, কোরআনের আয়াতের যা বলা হয়েছে সেটা যদি পরিবর্তন করে মানুষের বানানো কোনো হাদিস মানেন, তাহলে আপনি মুশরিক হবেন। এখানে যে বলছে যে নবীর আশেপাশে এই দুনিয়াতে কি মুশরিক নেই? বর্তমান জামানায় মুশরিক নেই? আছে, লেবাসধারী মুশরিকরা আছে, নামধারী মুশরিকরা আছে, যারা কোরআনের আয়াতকে মিশ্রিত করছেন, কোরআনের সত্য কথাগুলি গোপন করে ভুল প্রচার করছেন। অসংখ্য মুশরিকরা রয়েছে। সেই কথাই আল্লাহ বলছেন যে মদিনায় এবং পুরা মক্কার মধ্যে যে নবীর আশেপাশে মুশরিকরা আছে। এটার অর্থ হলো যে সূরা কাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে উদাহরণ উপমা দিয়ে আমাদের কাছে আল্লাহ কোরআন পাঠিয়েছে। অর্থাৎ এই দুনিয়াতেও মুশরিকরা আছে, নামধারী লেবাসধারী মুশরিকরা আছেন, যারা কোরআনের পরিবর্তন অন্য কিছু মানছেন, যারা পীর ফকিরের নির্দেশনা মানছেন, তাদেরকে মানছেন যে তারা জান্নাতে নিয়ে
দিবেন। আমরা আসলে অনেকটা কি করব কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। মানুষ পাপ করছেন, পীর ফকিরের কাছে গেছেন, তারা আশ্বাস দিচ্ছে যে আমরা তোমাদের জান্নাতে নিয়ে যাবে আমার নির্দেশনা। মাজারে যাচ্ছেন, সেজদা করছেন, বারবার। কিন্তু একবার কল্পনা করলেন না যে কোরআনের নাম ফুরকান, আমাকে ফুরকান দিয়ে যাচাই করতে হবে যে কোন মানুষ কি বলছে। দলে উপদলে বিভক্ত হওয়ার জন্য আল্লাহ নিষেধ করেছেন, কঠোর শাস্তির কথা বলছেন কোরআনে, সূরা ইমরান 103 105। এই কোরআনের আয়াত পড়ার পরেও পীর ফকিরের কাছে এবং যারা কোরআন না মেনে নামাজ রোজা করাচ্ছেন, ওয়াজ করছেন, কোরআনের যা নেই সেটা প্রচার প্রচারণা করাচ্ছেন, আমরা কোনো কিছু না জানি সেটাকে অনুসরণ করছি। এই যে না জেনে অনুসরণ করছি সেটাও কিন্তু অপরাধ, কোরআনের আয়াতের অস্বীকারী। কারণ আল্লাহ বলছেন তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত। কোরআন নিয়ে গবেষণা করতে হবে, আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে কোরআন নিয়ে গবেষণা করো। অর্থাৎ গবেষণা করা মানে কোরআনটাই পড়ো, কোরআনে আমি সবকিছু লিখেছি, কোরআনই যথেষ্ট। মানছেন না। লেবাসদারি কতগুলি লোকের কথা মানছেন যে উনি তো বিরাট বিদ্যা, সে বলছে সে কি না জেনে বলছেন, এটাও একটা অপরাধ। আল্লাহ দায়িত্ব দিয়েছেন আমাদের, যে গ্রন্থ পাঠিয়েছেন এই গ্রন্থটা সঠিকভাবে আয়ত্ত করার এবং এইটা থেকে অর্জন করার যে দায়িত্ব আমাদের দিয়েছে, সেটা যদি আমরা অবহেলা করি, অর্থাৎ কোরআন যদি আমরা গবেষণা না করি, না পড়ি, জাহান্নামে যেতে হবে। সুতরাং ভাই, আপনি যতটুকু পারেন, আপনার লাইফ অনেক বড়, একটা দিন যদি একটা অক্ষর আপনি কোরআন সম্পর্কে জানেন, একটা শব্দের অর্থ জানেন, একটা আয়াত মুহুকাম আয়াত সম্পর্কে জানেন যে আল্লাহ কি বলছেন, তাহলে আপনার জীবন আপনি কোরআন দিয়ে প্রতিষ্ঠা করতে পারবেন। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, সন্দেহ নেই আল্লাহ বলছেন এটা তোমার রবের কাছ থেকে এসেছে, এটাই তোমার নির্দেশনা। তারপরে এর বাইরে যাওয়ার কোনো নির্দেশনা আছে? কোনো পাবেন কারো কাছ থেকে নির্দেশনা? এবং আপনি কি মেনে নিতে পারবেন যেখানে আল্লাহ বলছেন যে এটাই নির্দেশনা তোমাদের, এটাই দিস বুক, এই কোরআনই তোমাদের নির্দেশনা? তাহলে কি করে যাবেন ভাই? ভাই, একটু মস্তিষ্ক জ্ঞান আমাদের খাটাতে হবে। দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করার জন্য চিন্তা, গবেষণা এবং কনসালটেন্টের সাহায্য নিচ্ছি। কোরআনটা বোঝার ক্ষেত্রে চেষ্টা করুন, একটু সময় কোরআন কি বলছেন, আল্লাহ কি নির্দেশনা দিয়েছেন সেটা মানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। এটা আমাদের আল্লাহ দায়িত্ব দিয়েছেন। বাবা, আপনারা যারা শুনছেন, সুতরাং প্রিয় দর্শকবৃন্দ এবং বিশেষ করে যিনি জিজ্ঞাসা করেছেন, বুঝতে পেরেছেন যে এখানে আল্লাহ নির্দিষ্ট করেনি যে কবরে আযাব হবে, মৃত্যুর আগে হবে এবং মৃত্যুর পরে সেই মহা আযাব জাহান্নামের কথা আল্লাহ এখানে বলা হয়েছে। দুইবার আযাব, অর্থাৎ এটা বাংলা অনুবাদে অনেকে বলছেন যে দুইবার আযাব, দুনিয়াতে এবং আখেরাতে। মৃত্যুর পরে হলো আখেরাত হয়ে গেল, আত্মা যখন আপনার দেহ থেকে ডিটাচ হয়ে যাবে সেটা আখেরাত হয়ে গেল। আর যখন আত্মাটা থাকবে এই দুনিয়াতে আপনি আছেন, সেটা হলো দুনিয়া। অর্থাৎ দুনিয়াতে মৃত্যুর সময় আযাব হবে, সেই কথাই উল্লেখ করেছেন। সুতরাং আসুন আমরা আমাদের জীবন কোরআনের মাধ্যমে প্রতিষ্ঠা করি, আল্লাহর নির্দেশনা হিসাবে শুধু কোরআনকে অনুসরণ করি। আমি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সচরাচর বলে আসছি, হয়তো কেউ বিরক্ত হচ্ছেন, কেউ আবার মেনে নিচ্ছেন, এটা সম্পূর্ণটা আপনাদের ব্যাপার। তবে আল্লাহ বলছেন কোরআনের নাম ফুরকান, আল্লাহ দায়িত্ব দিয়েছেন কোরআন অনুসরণ করার জন্য এবং কোরআনকে বুঝার জন্য, গবেষণা করার জন্য। আসুন আমরা যেন এই দায়িত্বটুকু পালন করে যেতে পারি। কতটুকু কিভাবে সঠিক পালন করতে পারছি কিনা সেটা আল্লাহ দেখছেন। আমরা মানুষ ভুল হয়ে যেতে পারে আল্লাহর নির্দেশনা মানতে।
সুতরাং আল্লাহর নির্দেশনা, এটা যেন আল্লাহর নির্দেশনার বাইরে কোনো নির্দেশনা না হয়, এই মেসেজটুকুই আমি কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের দিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। আমার শব্দগুলি হয়তো একটু এদিক ওদিক হতে পারে, কারণ আমি একটু অসুস্থ, ঠান্ডাজনিত কারণে ঠান্ডা লেগেছে। ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভালো থাকবেন, কোরআনের পথে থাকবেন, কোরআন দ্বারা জীবন প্রতিষ্ঠা করবেন। এটাই কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের আজকের মেসেজ। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।